আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা পেজ সেটআপের যে মূল যে পেজ লেআউটটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই জন্য আমরা চলে যাব আমাদের প্রিন্টের মূল জায়গায়, কন্ট্রোল পি। দেখুন, কন্ট্রোল পি যখন আমরা দিই তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে। এটা হলো প্রিন্টের ওভারভিউ। এখন আমরা আমাদের এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মাত্র 5 থেকে 6 থেকে 7 মিনিটের ভিডিও। এই 7 থেকে 6 থেকে 7 মিনিট যদি আপনি এখন আমাদের ভিডিও পিছনে ব্যয় করেন, এই 6 থেকে 7 মিনিট আপনার জীবনে অনেক উপকার লাগবে। দেখুন, প্রথমে লেখা আছে কপি, অর্থাৎ আমরা আমাদের যে ওয়ার্কশিটটা আছে সেটা আমরা 1 কপি করবো না 2 কপি করবো না 3 কপি করব। সেখানে আমরা এটা লিখে দিলাম, দেখলাম আমরা 1 কপি। যদি আমি এখানে 2 লিখি তাহলে আমাদের পুরাটা 2 বার সেট হবে। এবার দেখুন, প্রিন্টার। এই প্রিন্টারটা আপনার অফিস অথবা আপনার যে পার্সোনাল যদি হয়ে থাকে সেটার সাথে এটাকে সেট আপ করে নেবেন। এরপর দেখুন সেটিং। আমরা সেটিং এ যাই, এখানে ক্লিক করি, আমাদের কিন্তু 3টা অপশন আসতেছে। প্রথমটা কিন্তু আমাদের প্রিন্ট অ্যাক্টিভ শিট, অর্থাৎ এখানে যে কয়টা প্রিন্ট আছে, মানে যে কয়টা পেজ আছে, অর্থাৎ এখানে আমার 10 দেখুন 10টা আছে। তো এই 10টাই প্রিন্ট হবে। এই প্রিন্ট অ্যাক্টিভ শিট দিয়ে 10টা হবে। যদি প্রিন্ট ইন দ্য ওয়ার্কবুক দিই তাহলে আমাদের যে যে ওয়ার্কশিটটা আছে অর্থাৎ ওয়ার্কবুকটা আছে, ওয়ার্কবুকে কিন্তু অনেক সময় কি হয়, অনেকগুলো ফাইল থাকে। তো দেখুন, আমি যদি ইন্টার ক্লিক করি, দেখুন 290টা পেজ চলে আসছে। অর্থাৎ আমি এই মুহূর্তে, আমি একটু ব্যাকে যাই, আপনার দেখায় জিনিসটা। এই যে এখানে দেখুন, আমি কাজ করতেছি শিট 1-এ, কিন্তু আমার কিন্তু এখানে একটা আরেকটা প্রিন্টের একটা আছে, এখানে আবার আমার একটা নেম ম্যানেজার আছে, অর্থাৎ আমার এখানে 3টা শিট আছে। তো আমি যখন এখানে কন্ট্রোল পি দিব, এখানে আমাকে এটাই বলতেছে যে ইন্টার ওয়ার্ক বুকে যে শিটগুলো আছে আপনি কি সেগুলো দিবেন নাকি শুধু অ্যাক্টিভ পেজ দিবেন। আমি দিলাম শুধু অ্যাক্টিভ পেজ। আর এখানে আছে সিলেকশন পেজ, অর্থাৎ আমি শুধু যে পেজটা সিলেকশন করে আসছি ওই পেজটা এখানে প্রিন্ট হবে, আদারওয়াইজ কোনো প্রিন্ট হবে না। এবার দেখুন, আমি যে পেজটা প্রিন্ট দিব সেখানে আমি যদি উল্লেখ করি যে আমি 1 থেকে 5 দিব, তাহলে 5টাই হবে। অর্থাৎ আমি এখন যে পেজে আছি, যে অ্যাক্টিভ যে শিটে আছি, সেখানে কিন্তু 10টা পেজ আছে। এখন আমার প্রয়োজন 5টা। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি এখানে 1 থেকে 5 দিব, আমার 5টা হবে। এবার দেখুন, পরের অপশন কালেক্ট। কালেক্ট আসলে বলতে এখানে এটাই বোঝাচ্ছে যে এখানে দেখুন, আমরা ক্লিক করি, অপশন 2টা, কালেক্ট এবং আনকালেক্ট। অর্থাৎ আপনি যদি এখানে 2টা সেট দেন, ধরলাম এখানে 2টা সেট দিলাম, সেক্ষেত্রে এই কালেক্ট যদি ক্লিক করি তাহলে কি হবে, প্রথম পেজের 1 2 3 4 5 6 7 8 9 10 চলে আসবে। আবার পরবর্তীতে আবার 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে প্রিন্টটা হবে। আর আমরা যদি আনকালেক্ট দিই তাহলে কি হবে, প্রথম পেজের একটা হবে, দ্বিতীয় পেজের একটা হবে, আবার প্রথম পেজের একটা হবে, আবার দ্বিতীয় পেজের একটা হবে। তো এই হলো কালেক্ট আনকালেক্টের মধ্যে পার্থক্য। আর সাধারণত আমি মনে করি সবসময় কালেক্ট দেওয়াটাই উত্তম। সেক্ষেত্রে কি হবে, আপনার একটানা 10টা হবে, আপনি স্টকল মেরে ফেলবেন। আবার একটানা 10টা হবে, আপনি স্টকল মেরে ফেলবেন। যদি আপনি আনকালেক্ট দেন তাহলে কিন্তু আপনাকে আবার প্রত্যেকটা শীট নিয়ে আপনাকে এটাকে ঠিক করতে হবে। তাহলে আমরা কালেক্ট দিব। এরপর দেখুন পোর্টাল ওরিয়েন্টেশন, এটা আমরা দেখেছি, যদি আমরা ল্যান্ডস্কেপে করি অথবা হরিজেন্টাল অথবা ভার্টিক্যাল, আমরা যেভাবে চাই সেভাবে এখানে প্রিন্ট হবে। এটা হলো সাইজ, আমরা A4 সাইজ আছে, এখানে লেটার আছে, এখানে লিগ্যাল আছে। আপনার যখন যে পেজটা প্রয়োজন, আপনি সেই আপনার যখন যে পেজটা প্রয়োজন আপনি তখন সেই পেজটা সিলেক্ট করে এখানে প্রিন্ট দিতে পারবেন। আর এখানে লাস্ট কাস্টমস মার্জিন সেটআপ বলতে বোঝাচ্ছে যে আমরা যে লাস্ট যদি কখনো কোনো মার্জিন সেটআপটা করে থাকি তাহলে সেটা এখানে চলে আসছে। নো স্কেল ফিট, এখানে যদি আমরা যাই ফিট শিট টু ওয়ান পেজ, অর্থাৎ যদি আপনি এখানে সিলেক্ট করেন
তাহলে অনেক সময় দেখা যায় কি যে আমাদের পেজটা যে সাইডে বড় হয়ে যায়, এক পেজে আসে না। যদি আমি এখানে ফিট শিট ওয়ান পেজ দিই তাহলে কিন্তু পুরাটাই চলে আসবে। এইটা মানে এই পুরাটা নিয়ে আমার একটি ভিডিও আছে, ভিডিও লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব, আপনারা দেখে নিয়ে। এটা খুবই একটি মজার ভিডিও। এটা যদি আপনি দেখেন তাহলে আপনি এক পেজে, যত বড় পেজ হোক না কেন, এক পেজে কিভাবে প্রিন্ট দিতে হয় সেটা আপনি এখানে এই ভিডিওতে দেখতে পাবেন। এবং আপনার কাছে যদি এমন মনে হয় যে আপনার কাছে পেজ আছে 10টা, কিন্তু আপনি শীট দেখাচ্ছে, মানে এখানে প্রিন্ট হবে 10টা পেজ, কিন্তু আমার কাছে এই মুহূর্তে পেজ আছে 7টা, সেক্ষেত্রে আমি যদি এখানে ফিট টু কলামে গিয়ে যদি আমি 7 দিয়ে দিই তাহলে কিন্তু 7টা হবে। অর্থাৎ এই যে নো স্ক্যানিং, অর্থাৎ স্ক্যানিং এর যে সাইটটা আছে সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তাহলে আপনি এখান থেকে শিখতে পারবেন যে একটা পেজে কিভাবে পুরাটা নিয়ে আসতে হয়, এবং যদি 10টা পেজ হয় সেই 10টা পেজকে কিভাবে 7টা পেজে প্রিন্ট দিতে হয় সেটা আমার ওই ভিডিওতে টোটাল দেওয়া আছে। সো প্রিয় ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আবার আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।